জয়ের জন্য 357 রান প্রয়োজন, হাতে আছে আরো 2টা দিন এবং হাতে আরো 6টা উইকেট আছে। ক্রিজে কিন্তু এটা সাকিব আল হাসান আছে এবং নাজমুল হোসেন শান্ত আছে। নাজমুল হোসেন শান্ত কিন্তু 51 রান নিয়ে আছে কিন্তু ক্রিজে, এবং সাকিব আল হাসান আছে 5 রান নিয়ে। আর এরপর পরবর্তী ব্যাটসম্যান কিন্তু লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ আছে। সমস্যা নাই, অসম্ভবরে সম্ভব করে বাংলাদেশের কাম। এখনো আমি আশাবাদী, যদি মনোযোগ দিয়ে আছে খেলতে পারে, মনোযোগ দিয়া, হ্যাঁ খেলার দিকে মনোযোগ দিয়ে যদি খেলতে পারে, এই দুই মনে করেন আমরা এই টেস্ট ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। আমি এটা ফুল আশাবাদী, কারণ যদি মনোযোগ দিয়ে খেলতে পারে বাংলাদেশ এই টেস্টটা, তাহলে এই টেস্ট জেতার সম্ভাবনা থাকে। 357 রান, এটা কিন্তু বেশি না, আহামরি একটা রান না। জাস্ট একটু দেখে শুনে খেলতে হবে। এটা যদি না পারে তা কিচ্ছু করার না। আর এই সাইডে দেখেন মুশফিকুর রহিমের যে আউটটা, এটা কি আসলে আউট ছিল? আপনি দেখেন হাতটা একবার মাটির সাথে কিন্তু ওই যে বলটা মাটির সাথে কিন্তু লাগছে, এটা আউট দিয়ে দিছে। এটা কোন ধরনের দুর্নীতি? এটা ইন্ডিয়ার কি বলবো, এটা আম্পায়ারের দোষ। এত চুরি করে মানুষে জিতে, এত চুরি করে মানুষে এইরকম ডিসিশন নেয়। মুশফিকুর রহিম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তাকে এইরকম একটা আউট দিয়ে দিল। এই যে আউট না, ওইটা এই যে নট আউট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আমি এই যে ছবিটা দিয়ে দিই, জুম করে আপনারা দেখেন, এটা স্পষ্ট দেখা যায় এটা নট আউট। এটা কোন ধরনের দুর্নীতি? দুর্নীতি করো ঠিক আছে, তোমরা জিতবা, টেস্ট জিতবা, আমরা মানি তোমরা জিতবা, তাই বলে এইভাবে কি ওই দুর্নীতি করে আউট করে ম্যাচ জিতা যায়? হ্যাঁ, ম্যাচ জিতা লাগবে, এটা কোনো কথা না, এটা আমি মানতে পারতেছি না। আমরা টেস্ট হারছি, আমরা টেস্ট হারে যাবো, আমরা টেস্ট জিততে পারবো না, তোমরা টেস্ট জিতবা, তাই বলে এরকম? হ্যাঁ, আর আম্পায়ার হইলো মনে করেন একবার নাম্বার 1 2 নাম্বার, এটিকে আম্পায়ারিং কয়? আমি দেখছি ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলা হইলে এরকম আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ হয় সব সময়, প্রতিটা মুহূর্তে। আজকে আপনি দেখেন মুশফিকুর রহিম আউটটা কি হয়েছে, ওই এই যে ক্যাচ আসছিল না, একবার 100% মাটির সাথে কিন্তু বলটা ম্যাচিং খাইছে, মানে মিটছে মাটির সাথে, দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আর সেটা কি আউট দিয়ে দিছে, কিচ্ছু বলার নাই ভাই। আম্পায়ার মানে দুর্নীতি করবে, ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলা হইলে দুর্নীতি করবে। আমরা ব্যাকফুটে, আমরা মানি, আমরা এই টেস্ট জিততে পারবো না, আমরা ব্যাকফুটে, তাই বলে এরকম এটা প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে এরকম আম্পায়ারিং চলে না একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা টেস্ট ম্যাচে। আর আমাদের ব্যাটসম্যানদের কি বলবো, ব্যাটসম্যানদের মমিনুল হক ভালো ব্যাটসম্যান মনে করছেন, আয় গাপ্পাত করে জায়গা। এটা খেলা বলে? এটা টেস্ট ম্যাচ বলে? মানে 357 রান এই জায়গার কথা না ভাই, টেস্ট ম্যাচ জিতা 357 রান চেঞ্জ করে ম্যাচ জিতা সম্ভব না, এটা আমি মানি। এখন হাতে 2 দিন আছে, যদি ধরে খেলতে পারে তাই 2 দিনে 357 রান নিতে পারবে, যদি উইকেট না যায়। আর বাংলাদেশে উইকেট পড়া শুরু করলে তো মনে করেন আর ডাইনে আর বাই থাকে না, গাপ্পার করে পড়তে থাকে। এলো বাংলাদেশের অবস্থা।